যারা অকাপ আইন নিয়ে খুব মাতামাতি করছেন বা আন্দোলন করছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, ভাই আপনারা সাবধান হয়ে যান। কেন বলছি জানেন তো? ভালো হয়ে লক্ষ্য করেন, এগুলো হচ্ছে নেতাদের চাল। আপনি যে আন্দোলন হচ্ছে সেখানে আপনি একটাও বড় উদ্যোগপতি বা নেতা বা মন্ত্রী কখনোই তাদেরকে দেখতে পাবেন না। এরা হচ্ছে মানে কি বলবো, এরা উস্কানি দিচ্ছে আর আপনারা হুড়িয়ে মাঠে নেমে পড়ছেন এবং নিজের প্রাণও চলে যাচ্ছে। আজকে আমি একটা নিউজ দেখলাম যেখানে আমাদের এই মুর্শিদাবাদের 3 জনকে পুলিশ গুলি করে মেরে ফেলেছে। তা দেখেন, যে চলে গেল না তার কিন্তু পরিবারের আর কেউ থাকলো না। সে নাকি, তারও নাকি 2টো ছেলে আছে, শুনে খুব খারাপ লাগলো। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে বোকার মতন কি বলবো, গালাগালি করতে ইচ্ছে করছিল আমার, তা যাই হোক করলাম না। এই যে বোকার মতন আন্দোলনে লাফিয়ে পড়ছেন না, এই আন্দোলনে কিন্তু লাফিয়ে পড়েন না। কেন? কারণ আপনি একটু বুদ্ধিকে কাজে লাগায়েন। যে এই ঘটনাগুলো ঘটছে আমাদের ভারতবর্ষে, সেগুলো একেবারে নেতাদের প্ল্যান মোতাবেক চলছে। ওরা চাইছে যে এই ধরনের জিনিস করব এবং এই ধরনের জিনিস হবে। ওদের এগুলো পুরো প্ল্যান মোতাবেক চলছে। আপনি এই যে আন্দোলন করছেন, এখানে কখনোই বড় ধরনের লোককে আপনি দেখতে পাবেন না। আর আমি বুঝতে পারছি না আপনি আন্দোলনটা করছেন কার বিরুদ্ধে, আমাদের কেন্দ্র সরকারের বিরুদ্ধে করছেন না আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে করছেন। কেন বলছি কথাটা? কারণ দেখেন, যখন বিল পাস হয় তখন কিন্তু সব নেতা মন্ত্রী সব যাই হোক, আমি অতটা বুঝি না, সবাই ছিল। অথচ যারা বড় যারা এই কাজকে সম্পূর্ণ করতে পারবে, যাদের ক্ষমতা আছে, তারাই কিন্তু এগুলো থেকে দূরে থাকছে। তাহলে আপনি এই কাজে আন্দোলনে মাথা ভরে কি করতে পারবো? যারা এই কাজগুলোর জন্য যাদেরকে আমরা রেখেছি তারাই যদি পিছু হটে যায়, আর আমি সাধারণ মানুষ কি করতে পারবো? যেগুলোতে মাথা ভরার দরকার, আপনার যেটা ক্ষমতায় আছে সেগুলো করেন, অনেক ভালো হবে। আর না হলে অযথায় এই যে আন্দোলন দৌড়ে বেড়াচ্ছেন না, এখানে আপনারই ক্ষতি হচ্ছে। হয়তো যেমন শুনলাম যে 3টে গুলি করে মারা হয়েছে, আজ যদি আপনি মরে যান না, তা আপনার হয়তো 2 দিন কোনো নেতা আসবেন তার ফায়দার জন্য, কিন্তু আপনার পরিবারকে কেউ দেখবে না। তো আমি ওয়াকফ বিলের সমর্থনে না, আমি এটাই বলতে চাইছি যে যেহেতু আপনার এটা ক্ষমতাই নেই, আর যেহেতু আমি একটা সাধারণ মানুষ, সেহেতু এগুলো থেকে দূরে থাকাটাই আমার মতে বলে ভালো হবে। কেননা আপনি বারবার একটা কথা বলছি যে এখানে আপনি বড় ধরনের কোনো উদ্যোগপতি বা বড় ধরনের কোনো নেতা বা বড় ধরনের কোনো মন্ত্রী বা এক কথাই হচ্ছে আপনি বড় ধরনের কাউকেই দেখতে পাবেন না এখানে। কারণ তারা জানে যে এগুলোতে তাদের ফায়দা হবে না, আর আপনাকে ঠেলে সামনে পাঠিয়ে দিচ্ছে, জাম আপনি মরেন বাঁচেন, তারপরে দেখা যাবে। আপনাকে গুলি করবে, ওই নিয়ে রাজনীতি হবে, আপনার ভোট ব্যাংক বাড়বে, এই ধরনের জিনিসগুলো চাইছে। আর আমাদের ভারতবর্ষে হয়ে গেছে কি, সবাই ধর্ম নিয়ে পাগল। এদেরকে মন্দির আর মসজিদ দিয়ে দিলে আর মনে হয় কিছু লাগবে না। শুধু যেখানেই যাই মোবাইল খুললে খুবই খারাপ লাগছে যে ধর্ম নিয়ে। আর একটা ভিডিও দেখলাম যেখানে কিছু ছেলে পেলে গুলি নিয়ে আর কি মাস্তানি করছে। তো যাই হোক, এসব জিনিসগুলো খুবই খারাপ লাগছে। আর আসলে এই জিনিসগুলো আপনি থামাতে পারবো না। সেহেতু আপনি এইসব জিনিসগুলো থেকে যত এড়িয়ে যাবেন এবং মাথা কম ভরবেন, ততই আপনার জন্য ভালো হবে। তো যাই হোক, আমি হয়তো বোঝাতে পেরেছি আপনাদেরকে যে আমি কি বলতে চাইছি। আমি কিন্তু ওয়াকফ বিল যেটা আছে এটার সমর্থন করছি না, কিন্তু এসবে আমাদের ক্ষমতা নাই, আমার ক্ষমতার বাইরে। যেগুলো আমার ক্ষমতায় আছে সেগুলো আমি করব বা করা দরকার আপনাকে আমাকে। আর এসব দিক থেকে দূরেই থাকেন, তাহলে ভালো থাকবেন।